হ্যালো, গুড আফটারনুন বলতে পারো, গুড নুন বলতে পারো, গুড মর্নিং বলতে পারো, সবকিছুই বলতে পারো, বুঝলে? চলো ঠিক আছে, টপাই ছোট ক্লাস হবে। হ্যাঁ, তোমরা জানো টপ 5 কোশ্চেন মানে আমাদের 15 থেকে 20 বা 800 মিনিটের ক্লাস। ছোট ক্লাস হবে। টপাই, শুভদীপ, শুভলক্ষ্মী, অনুশ্রী, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। বড় ক্লাস কিন্তু হবে না ভাই, 5 থেকে 6টা মতো কোশ্চেন হবে। হ্যাঁ, পিতা, ঈশা, মর্নিং। চলো দেখি। না না না, অনামিকা না, এ আছে। ও আমি মাইকটা লাগাইছি না, ঠিক আছে, খেয়াল করে নিই, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, চলো এবার ঠিক আছে। চলো, আশেপাশে বাড়ি পুজো, আর এখানে আমাদের এখানে পুজোর অভাব, ওয়েস্ট বেঙ্গলে পুজোর অভাব। চলো ঠিক আছে। সৌবি, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। চলো, আমরা এই ক্লাস খুব বড় হবে না আমাদের এখানে আজকে। আমরা এই যে সেশন, এই সেশনটা বেসিক্যালি আমাদের টপ 5 কোয়েশ্চেন। টপ 5 কোয়েশ্চেনের নামটাই দেখে তুমি বুঝতে পারছো যে 5খানা কোয়েশ্চেন থাকে, যারা নতুন আছে তাদেরকে বলে নিই আমরা। তো বিভিন্ন জায়গা থেকে বাছাই করা কোয়েশ্চেন নিয়ে এখানে 5টা করে কোয়েশ্চেনের একটা করে সেট তৈরি করা হয়েছে। যে সেশনগুলো তোমাদের সামনে রাখা হয়েছে এগুলো সব বাছাই করা কোয়েশ্চেন, এগুলো কিন্তু আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। দাঁড়াও, আজকে আমরা এই সিরিজের 13তম পার্টে চলে এসেছি। এর 12টা পার্ট তুমি যদি খুঁজে পেতে চাও তবে টপ 5 কোয়েশ্চেন অভিষেক স্যার এই নামে সার্চ করবে প্লে লিস্টে গিয়ে, তুই পেয়ে যাবে এর আগের ক্লাসগুলো। আজকে আগের দিন এটা আমাদের হোমওয়ার্ক ছিল, পরে আসবো, তার আগে আজকের ফার্স্ট কোয়েশ্চেন এইটা তোমাদের কাছে। আচ্ছা, টাইমার তো অন করে দিই, কী অসুবিধা আছে তোমার? টাইমে একবার ট্রাই করে নাও। দাঁড়াও, টাইমার করতে পাবো, আমি ভুলে গেছি, এখান থেকে পাবো টাইমার, ঠিক আছে। চলো, তোমাদের 1 মিনিট করে টাইম থাক, ঝাপাঝাপ করে উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমার মনে হয় করাতে হবে না, দাঁড়াও পরের কোয়েশ্চেন এগোই, এটা আমরা পরে যাবো। আগে ফার্স্ট কোয়েশ্চেন এইটা। চলো, ইন অ্যান অ্যালয় দ্য রেশিও অফ দ্য কপার অ্যান্ড জিঙ্ক 5:2। ইফ 1.250 kg অফ জিঙ্ক ইজ মিক্সড ইন 17 kg 500 গ্রাম অফ অ্যালয়, দেন দ্য রেশিও অফ দ্য কপার অ্যান্ড জিঙ্ক উইল বি। কী হবে আনসার? না ঝাড়াপাট উত্তর করো। ওই বিচ্ছিরি আওয়াজটা আমাদের শুনতেই হলো, বুঝলে, যতভাবে শোনাবো না। চলো দেখি কী বলছে। আমরা এই কোয়েশ্চেন হয়তো আগে করেছি। বলছি, ইন অ্যান অ্যালয় দ্য রেশিও অফ দ্য কপার অ্যান্ড জিঙ্ক 5:2। ইফ 1.250 kg অফ জিঙ্ক ইজ মিক্সড ইন 17 kg 500 গ্রাম অফ অ্যালয়, দেন দ্য রেশিও অফ কপার অ্যান্ড জিঙ্ক। দেখো, আমরা সহজে ভাববো, বুঝলে, সহজে করবো। এই হচ্ছে আমাদের কপার, এই হচ্ছে আমাদের কপার, আর এই হচ্ছে আমাদের জিঙ্ক। আমায় কি বলছে? বলছে প্রথমে 17 কেজি 500 গ্রাম অ্যালয় আছে, যার মধ্যে জিঙ্ক আর কপার আছে এই রেশিও, সরি কপার আর জিঙ্ক আছে এই রেশিওতে। এই রেশিওতে আমার কি আছে? কপার আর জিঙ্ক। টোটাল অ্যালয় কত? বলছে 17 কেজি 500 গ্রাম। এটা যোগ করলে কত হয়? দুটোকে যোগ করলে, বলবো যোগ করলে হয় 7।
তাহলে এই যোগফলটা মানেই হলো এই 17 কেজি, যোগফলটা মানেই হলো 17 কেজি 500 গ্রাম। তাহলে 1 ইউনিট মানে কত, ভাগ করে দাও, 7 দুগুণী 14, 1 ইউনিট মানে আড়াই, 1 ইউনিট মানে আড়াই কেজি। তাহলে কপার কতটা আছে, 5 ইন্টু আড়াই মানে 12.5, আর জিঙ্ক আছে 2 ইন্টু আড়াই মানে 5। এত অবধি তো কারোর সমস্যা হওয়ার কথা না। ওই এসছে আজকে রোহিত, আগের লাল সুতোটা কেটে আজকে ফেলে দিলাম। তো এই হচ্ছে আমাদের 12.5 কপার আছে, আর আমাদের জিঙ্ক আছে 5 কেজি। এই তো এত অবধি তো এতটা বোঝাতে পারলাম। এবার কি বলছে আমাকে, বলছে এর সাথে আরো কিছুটা জিঙ্ক বেড়ে যাবে। কতটা জিঙ্ক বাড়বে, 1.250, এর সাথে আরো 1.250 জিঙ্ক বেড়ে যাবে। তাহলে এখন কপার যা ছিল তাই থাকবে, মানে 12.5 কেজি, আর জিঙ্কের পরিমাণটা এখন হবে, যোগ করে দেখো, 6.250। তো আমরা জানি 6.25কেই দুগুণ করলে 12.5 হয় না ভাই। তাহলে আমরা বলবো নাও কপার আর জিঙ্কের রেশিও কাটাকাটি করো 2:1। এটাই আমার থেকে চেয়েছে যে বর্তমানে কপার আর জিঙ্কের রেশিও কত হবে, আমাকে বলো বুঝতে পারলে কিনা। ক্লিয়ার? অনুশ্রীও লাল সুতো পরে নিয়েছো, এবার থেকে অঙ্ক করতে পারবে, মানে বলছে লাল ধাগাই অঙ্ক পাড়ার কেস। আচ্ছা, ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। যারা যারা আছো লাইক করে দিও একটা। এই ক্লাসটা আমার তো আজ বেসিক্যালি আমি রাতে নেবো ভেবেছিলাম, ছেলেমেয়েরা জানেই না, অবশ্য রেকর্ড দেখে নেবে পরে, আমি জানি। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখে নি। দুটো বলছে এলসিএম অফ 2 প্রাইম নাম্বার, দুটো প্রাইম নাম্বার আছে, একটা এক্স একটা ওয়াই, এদের লসাগু বলছে আমাকে 161, যেখানে দুটো নাম্বার বলছে একটা এক্স একটা ওয়াই, লসাগু বলছে 161, যার মধ্যে এক্স বলছে বড়, এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এটাই আমাকে বলে দিয়েছে। তবে ফাইন্ড দ্য ভ্যালু অফ 3y মাইনাস এক্স। চলো আমি টাইমার অন করছি, টাইমে উত্তর দেবে। কে কে পারলে বলো, কে কে পারোনি। সৌভিক, আমি আনতে এসেছি স্যারের কাছে, তুমি চলে কি আনতে এসেছো, দেখি কি বলছে দেখি। আচ্ছা বেসিক্যালি তুমি একটা কথা তোমরা কি জানো যে দুটো প্রাইম নাম্বারের লসাগু তাদের মাল্টিপ্লিকেশন হয়। যেমন ধরো 5 আর 7, যেমন ধরো 5 আর 7, 5 আর 7কে গুণ করলে কত হয়, বলবে স্যার 5 আর 7কে গুণ করলে হয় 35, 5 আর 7কে গুণ করলে হয় 35। ঠিক বললাম না ভুল বললাম? 5 আর 7 গুণ করলে হয় 35। তুমি দেখো 5 আর 7-এর লসাগুটাও 35, 3 আর 5 গুণ করলে হয় 15, লসাগুটাও হয় আমাদের 15। তুমি একটা কথা এখানে মনে রাখবে, দাঁড়াও, তুমি একটা ছোট্ট একটা কথা মনে রাখবে শুধু, যে দুটো প্রাইম নাম্বার যখন থাকে না, যখন দুটো প্রাইম নাম্বার থাকে তাদের এলসিএম কি, ধরো প্রাইম নাম্বারটা হচ্ছে, ধরো প্রাইম নাম্বার দুটো এ আর বি, এলসিএমটা হয় এবি বা নাম্বার দুটোর প্রোডাক্ট, আর সাথে মনে রাখবে এইচসিএফটা হয় অলওয়েজ 1। এটা তুমি মুখস্থ রাখবে, বুঝলে, এটা মনে রাখবে। তো আমাকে বলছে দুটো প্রাইম নাম্বারের গুণফল 161। তুমি আগে এটা দেখে নাও যে 161 কার কার গুণফল। 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণী 14, ঠিক করলাম, হ্যাঁ 23। তার মানে আমরা পেলাম 161কে ভেঙে পেলাম 7 আর 23-এর মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা বলবো এক্স আর ওয়াই এর মধ্যে একজন হচ্ছে 7 আর একজন হচ্ছে 23, বড়কে
এক্স বড়, তাহলে এক্স এর মানটা হলো 23 আর ওয়াই এর মানটা হলো 7। আমার থেকে চেয়েছে কি, আমার থেকে বলছে ভ্যালু অফ 3y মাইনাস এক্স, এটা চেয়েছে আমার থেকে। 3y মানে 3 সাথে 21 মাইনাস এক্স মানে 23, 21 থেকে 23 বাদ গেলে -2। আমরা উত্তরে বলবো 3y মাইনাস এক্স এর মানটা -2। বলতে পারলাম? আমরা চলো এগোই পরবর্তী প্রশ্নের দিকে। নেক্সট, what is the least number of square tiles required to pave the floor of a room 15 মিটার 17 সেন্টিমিটার লং and 9 মিটার 2 সেন্টিমিটার ব্রড? বলছে যে একটা রুম আছে, যে রুমটার ডাইমেনশন বলে দিয়েছে। দাঁড়াও, রুমটাকে দেখি তো আঁকতে পারি কিনা। চলো, এই বলছে একখানা রুম আছে, বুঝলে, যে রুমটার লেন্থ বলছে ধরো 1517 সেন্টিমিটার আর ব্রেথ বলছে 902 সেন্টিমিটার, তাই তো? বলো হ্যাঁ কিনা। বলছে এই রুমটায় সব থেকে কম সংখ্যায় কতগুলো স্কোয়ার টাইলস আমি পাততে পারবো। টাইমার অন করলাম, টাইমে উত্তর দাও। বিকাশ, গুড আফটারনুন। কার কার হলো, কার কার হইল নাই, তাড়াতাড়ি কও। চলো দেখিনি। আচ্ছা, বেসিক্যালি 814 বলছে উত্তর। দেখো বেসিক্যালি আমরা এটা মেন তো বেসিক একটা রুল আছে যে আমরা স্কোয়ার টাইলসের মাপটা বার করতে পারি, যে সব থেকে বড় যে টাইলসটা বসবে, সব থেকে বড় যে টাইলসটা হবে তার বাহু আমরা বার করতে পারি। কি করে বাহু বার করতে পারি? সেক্ষেত্রে আমরা গসাগু করব। কার? গসাগু অফ 1517 এবং দাঁড়া ভুল লিখলাম, 1517 অ্যান্ড 902। তাহলে এর গসাগু করে কিছু একটা মান তো বেরোবে। তার মানে স্কোয়ার টাইলসে আমরা বাহুর মাপটা পেয়ে যাব। বাহু যদি আমরা পেয়ে যাই তাহলে কতগুলো টাইলস লাগবে, এরিয়া অফ দ্য ফ্লোর বাই এরিয়া অফ দ্য ওয়ান টাইলস করলে বেরিয়ে যাবে। আমরা ওই যে স্কোয়ার টাইলসটা আছে তার বাহুর মাপটা বার করতে গেলে আমাকে গসাগু করতে হবে লেন্থ আর ব্রেথে। ধরো মান পেয়ে গেলাম আমরা 10, 15, 20, 25 কিছু একটা গসাগু পেলাম। ধরো গসাগু পেলাম এ, তাহলে এর বাহুর মাপটা এ, তাহলে টাইলস কতগুলো লাগবে, টোটাল এরিয়া অফ দ্য ফ্লোর মানে 1517 ইন্টু 902 বাই এ স্কোয়ার। অথবা এর একটা শর্টকাট নিয়ম আছে, বুঝলে, যদি করতে চাও করতে পারো। এই লেন্থ আর ব্রেথকে তুমি লিখবে অনুপাত দিয়ে। এবার তুমি এটা কাটাকাটি করবে, কাটাকাটি করে সব থেকে ছোট যে মানে পরিণত হবে তাদের গুণফলটা উত্তর আসবে। কেমন দেখো তো কি দিয়ে কাটে, আমি একটু তোমাদের সাহায্য করে দিই। দুটোই 41 দিয়ে কাটে। যেমন 41 দিয়ে তুমি যদি 1517কে ভাগ করো কত হয়, 3 1 3, 3 4 12, এখানে নামছে 8, তাহলে 7 বার গেলে 287। তাহলে এই 41 দিয়ে এটা কাটলে হয় 37, আর 41 দিয়ে এটা কাটলে কত হয়, 41 দুগুণী 82, 41 দুগুণী 82। তাহলে এরপরে আর কাটে না। তাহলে আমরা বলবো কতগুলো টাইলস লাগবে, জাস্ট এই দুটোর গুণফল। নাম্বার অফ টাইলস যদি বলা হয় জাস্ট এই দুটোর গুণফল মানে 37 ইন্টু 22 গুণ করলে কত হয়, দেখো 7 দুগুণী 14, লাস্টে 4 আসায় আমরা এখানে উত্তর একটাই পাবো। এটা আমাদের শর্টকাট নিয়ম। হ্যাঁ, তবে ইচ্ছা আছে আজ থেকে বা কাল থেকে আমি এই কটা দিন টানা চলবে ওখানে, এটা ইচ্ছা আছে আমার। আমাদের এই চ্যানেলে আজকে
লাস্ট ক্লাস এ মাসে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এর আগে একটা প্রশ্ন আমরা বাদ চলে গেছিল। ধরো এই যে কোয়েশ্চেনটা, ইন অ্যান না এটা না তো, কোথায় গেল? দ্য ইউনিট ডিজিট ইন 3 ইন্টু 38 ইন্টু 537 ইন্টু 1256, এটার ইউনিট ডিজিট কত হবে? এটা আমরা সহজে করবো, শুধু ইউনিটগুলোকে নিয়ে কাজকর্ম করবো। মানে 3, পরেরটায় আছে 8, তারপরেরটায় আছে 7, তারপরেরটা আছে 6, এই তো। তাহলে 3 আর 8 গুণ করলে হয় 3 8 24, লাস্টে 4, 6 7 42, লাস্টে 2। তাহলে 4 আর 2 গুণ করলে হয় লাস্টে 8, 8 তো অপশানে রয়েছে, এটা আমরা সহজে করব। আর এখানে আরেকটা কোয়েশ্চেন তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল, যারা ওয়েট করো। দাঁড়াও, আচ্ছা হোমওয়ার্কটা পরে আসছি, আর একটা কোয়েশ্চেন করিনি, দাঁড়াও। বিটুইন, আচ্ছা বলছে বিটুইন 2 কনজিকিউটিভ ইয়ার্স মাই ইনকাম আর ইন দ্য রেশিও 2:3। এই দেখো, এই হচ্ছে ইনকাম, শুনবে মন দিয়ে, হ্যাঁ। এই হচ্ছে ফার্স্ট ইয়ার, এই হচ্ছে সেকেন্ড ইয়ার। ইনকাম রেশিও কি বলছে? 2:3। আর বলছে এক্সপেন্ডিচার রেশিও, এক্সপেন্ডিচার মানে খরচ, যে ও খরচ কত করেছে তার রেশিও আমাকে বলছে 5:9। দেখো হ্যাঁ কি না, এই তো বলেছে আমাকে। ইনকাম রেশিও বলে দেওয়া আছে, এক্সপেন্ডিচার রেশিও বলে দেওয়া আছে। আমাকে প্রথম বছর আমাকে বলছে যে মাই ইনকাম ইন দ্য সেকেন্ড ইয়ার 45,000, দ্বিতীয় বছরের ইনকামটা 45,000। দেখো লিখছি আমি, দ্বিতীয় বছরের ইনকামটা 45,000, তাহলে এটা মানে যদি 45,000 হয় ভাই, 3 মানে 45,000, কগুণ? 15 গুণ। তাহলে 2 মানে 15 দুগুণে 30,000 হবে। তার মানে প্রথম ইয়ারে ওর ইনকামটা ছিল 30,000। বলো বুঝলে কিনা? আবার একইভাবে আমরা এক্সপেন্ডিচার বার করবো কি করে? বলছে মাই এক্সপেন্স ইন দ্য ফার্স্ট ইয়ার 25,000, প্রথম বছরের এক্সপেন্সটা 25,000। তাহলে এটা মানে যদি 25,000 হয়, 5 মানে 25,000, দেখো 5 গুণ, তাহলে এখানে 5 গুণ করলে হবে 45,000। তার মানে সেকেন্ড ইয়ারের এক্সপেন্সটা 45,000। বলো হ্যাঁ কিনা? তুমি খেয়াল করে দেখো, তাহলে প্রথম বছরেও ইনকাম করেছে কত? 30,000, আর খরচ করেছে 25,000। তাহলে প্রথম বছরেও জমিয়েছে কত? ফার্স্ট ইয়ারে ওর সঞ্চয়টা কত? বিয়োগ করে দেখো 5,000। ফার্স্ট ইয়ারে সঞ্চয়টা 5,000, আর সেকেন্ড ইয়ারেও কোনো সঞ্চয় করতে পারেনি, সেকেন্ড ইয়ারে ওর কোনো সঞ্চয় হয়নি। তাহলে টোটাল সঞ্চয় কত করেছে? বলবো 5,000। বলো আমাকে বোধগম্য হলো কি হলো না? ভালো কোয়েশ্চেন না? খুব মজার কোয়েশ্চেন। ক্লিয়ার? কাকুলি গুড আফটারনুন। তো ভাই বলছি থ্যাংক ইউ। আচ্ছা ওটা বললাম বলে, ঠিক আছে। আচ্ছা নেক্সট একটা হোমওয়ার্ক ছিল, দেখিনি আগের দিনের হোমওয়ার্ক। বলছে এর মধ্যে কোন ফ্র্যাকশনটা সব থেকে বড়? আমাকে বলছে এই যে ফ্র্যাকশনগুলো লেখা আছে এর মধ্যে সব থেকে বড় ফ্র্যাকশনটা কি? কারা কারা আগের দিন উত্তর দিয়েছিল ভাই? এটা 13 তো, তার মানে আমাদের ওটা 12 নম্বর সেট ছিল না? আমি কালকেই করেছিলাম না? তমাল, সম্পদমালা, আলাস্কা, শ্রীময়ী, সুব্রত দাস, তপাই সিংহ, সম্পদমালা, রবীন রায়, মাহি স্মিতা, শুভ, রিনা মাইতি, শেখ নাসিম, মামন ঘোষ, সৌম কবিরাজ, সৌম ক্লাস দেখছো, রনি, সুমন মণ্ডল, অরবিন্দ, ঠিক বললাম হ্যাঁ, অরবিন্দ মণ্ডল, অপু বর্মন, প্রিয়ব্রত প্রধান, কল্যাণী রায়, রাজু ঘোষ, এক্সপ্লোর অর্পিতা, অরিজিৎ মণ্ডল, ইউজার কি নাম, তারপরে বিট্টু রায়, কোচবিহার, তার আবার এগেনস্টে দুটো রিপ্লাই আছে, সেটা ওই করেছে। আচ্ছা ঠিক আছে। শঙ্কর প্রামাণিক, রাজু ঘোষ, সৌম্য কবিরাজ, মাসুম আক্তার। আচ্ছা এই হচ্ছে আমাদের আগের দিনের যারা যারা কমেন্ট করেছিল, ঠিক আছে। আমাকে বলছে এর মধ্যে বড় কে হবে, তো আমি তোমাদের কালকেই এর নিয়ম, মজার নিয়ম দেখিয়েছি, তোমরা জানো হয়তো, আমি আগেও দেখিয়েছি, এমন না প্রথম। দাঁড়াও, এই তো আমাকে বড় যখন বার করতে হবে, আমরা আগে কম্পেয়ার করতে করতে এগোবো। প্রথমে কম্পেয়ার করব এই দুটোর মধ্যে কে ছোট কে বড়, ক্রস গুণ করব।
6 নং 54, 7 7 49, তাহলে 49 তো কখনোই 54 থেকে বড় হতে পারে না, এটা বাদ দিয়ে দেবো, এই মানটা মুছে দেবো। আবার এর সাথে এর কম্পেয়ার করব 5 6 30, 4 7 28, তাহলে এটা কখনোই বড় হতে পারে না, মুছে দিলাম। আবার এর সাথে এটার কম্পেয়ার করব 6 7 42, আর এটা 3 7 21, তাহলে ভাই সবার বড় তো আমার 6/7 আসলোই, তাহলে এখান থেকে সবার বড় ফ্র্যাকশন হচ্ছে 6/7। আমরা এবার আস্তে আস্তে ক্লাস কিন্তু শেষের দিকে এগোবো নাকি, বলো? ঠিক আছে, আচ্ছা একটা কোয়েশ্চেন এবার দেবো, দিয়ে আমরা এই সেশনটা আজকের শেষ করব। কি বলছে একটু পড়ে নিই আমরা। 4 বেল রিং অ্যাট ইন্টারভেল অফ 4 6 8 এবং 14 সেকেন্ড। 4 বেল রিং অ্যাট ইন্টারভেল অফ 4 6 8 এবং 14 সেকেন্ড। দে স্টার্ট রিঙ্গিং সাইমেলটেনিয়াসলি অ্যাট 12 o'clock. At what time will they again ring simultaneously? এটা কিন্তু এখানে উত্তর দেবে না, এর উত্তর দেবে হোমওয়ার্কে। আমরা 14 নম্বর সেশন যখন করাবো তখন আমরা এই হোমওয়ার্কের উত্তর দিয়ে ক্লাস শুরু করব। এর উত্তর দেবে কমেন্ট সেকশনে। যদি আমায় কেউ খুঁজে পেতে চাও তবে তোমরা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করো। কি সার্চ করবে? অভিষেক স্যার ম্যাথ বলে বা অভিষেক ম্যাথ বলে বা অভিষেকের টাইম এন্ড ডিস্টেন্স প্রফিট লস এরকম লাগিয়ে দাও। আমার প্রচুর ক্লাস ইউটিউবে দেখবে যা অলরেডি রয়ে গেছে। এছাড়া যারা আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ইনস্টল করে নাও ফোনের মধ্যে। ইনস্টল করে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজকে বাংলা করে তুমি আর প্রোফাইল সার্চ করে নাও অভিষেক বোস, আমাকে পেয়ে যাবে। আমি আবার বললাম আনএকাডেমি লার্নিং অ্যাপ, দেখবে এই লোগো দেওয়া আছে। তো এইখানে কিন্তু আমি প্রচুর পরিমাণে পেড ক্লাস এবং ফ্রি ক্লাস দুটোই নিয়ে থাকি। তোমরা যদি ফ্রি সেশন দেখতে চাও, কোনো রেফারেল কোড তোমাদের থেকে চাই, তবে এবি ম্যাথ লাইভে রেফারেল কোডটা ব্যবহার করতে পারো। আর এই রেফারেল কোড ব্যবহার করে কেউ যদি পেড সেকশনে আসো, ধরো আজকেই কেউ কোনো কোর্স পারচেস করলে, তবে কিন্তু আনএকাডেমি থেকে তোমাদের এই কোডের জন্য 40% অবধি ছাড় পাবে। এবং 1 বছরের সাথে বা 2 বছরের সাথে কেউ যদি 1 বছরের সাবস্ক্রিপশন নাও বা 2 বছরের নাও, তার সাথে কিন্তু 6 মাসের ফ্রি পাবে, প্লাস তুমি 40% ছাড়ও পাচ্ছ, দুটোই একসঙ্গে পাবে। আচ্ছা, এইগুলো চলে আমরা এখানে বোধহয় 16তম লেসন অবধি করিয়ে ফেলেছি। আমরা নেক্সট আবার 17তম লেসনে যাব। সানডে করে আমাদের ম্যাথ ম্যারাথন চলে। এই সানডে সম্ভবত হবে না, নেক্সট সানডে থেকে আবার শুরু হবে। আর টপ 5 কোয়েশ্চেন তুমি যে দেখছো, এটা কিন্তু আমাদের রেকর্ড ক্লাস, তোমরা লাইভ ক্লাস দুটোই পাও। হয়তো পরের মাসের শুরুর দিকে আমি রেকর্ড ক্লাস দেবো, আবার আমি এরকম লাইভ ক্লাস করাবো। এগুলো ছোটো ছোটো 15 মিনিটের ক্লাস হয়। তো আজকে এত অবধি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, লাভ ইউ অল, অনেক ভালোবাসা আমার তরফ থেকে, থ্যাংক ইউ সবাইকে। এই ছবিটা মোটামুটি হবে ইউনিভার্সাল পিকচার। তোমরা যদি চাও সোশ্যাল মিডিয়ায় আমায় খুঁজে পেতে পারো, এবং আমাকে খুঁজে পেলে মেসেঞ্জারে একটা করে মেসেজ ড্রপ করে দিও, আমার সাথে কথা বলে নেবে। তো চলো আজকে এত অবধি। এই সেশন এরকমই হয়, বেশি কমেন্ট পড়ি না, শুধু অঙ্ক করেই যাই। লাভ ইউ অল, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, অনেক ভালো থেকো, ঠিক আছে, টাটা। কি লিখেছো লাস্টে এসে, কি আর বলবো কৃষ্ণা, এটাই বলি থ্যাংক ইউ স্যার, হা হা, ঠিক আছে, চলো চলো, টাটা, ভালো থেকো সবাই। সৌভিক, তুমি আবার সেই ইমোজি সব পেয়ে গেছো? আরে বাবা, একটা করে কমেন্ট কিন্তু করে যাও। চলো টাটা, টাটা।